হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ভিডিওটা এই যে স্টার্ট করছি। সকালবেলায় ওর পাপা বাজার নিয়ে এসেছে, সবজি মাছ, সেই সবজিগুলোই ধুয়ে তুলে রাখলাম জল ঝরাতে। আর এদিকে মাছটাও ধুয়ে নেব, মানে এইগুলো সবজিগুলো ধুয়ে রেখে দিলে না একটা কাজ অনেক হালকা হয়ে যায়। ওই জন্য আমি সবজি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এবারে মাছগুলো ধুয়ে নেব, মানে এই দিকটা গুছিয়ে রেখে রান্নার কাজটা গুছিয়ে, বাজারটা যেহেতু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে, মানে যেগুলো করার আছে সেগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে বাকি কাজগুলো করব, তারপরে রান্নাটা করব। মানে রান্নাঘরে একটানা থাকতে পারছি না গরমের কারণে, সেই জন্য একে একে করে নিচ্ছি। মাছটা ধুয়ে সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি, তা করতে করতে মাছটা ধুয়ে রেখে তারপরে সবজি ওগুলো কেটে রাখবো। আর রান্নাঘরে বসে কাটি না, আমি ডাইনিংয়ে একটু ফ্যান চালিয়ে বসে কাটবো, ততক্ষণে রান্নাঘরটাও গোছানো হয়ে যাবে। এদিকে মনাই পড়তে বসেছিল, স্টাডি টেবিলের তো যাতা অবস্থা, বই গোছানো নেই, কিছু নেই। সেই জন্য এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নেবো। যেমন প্রতিদিন ঘরের আমাদের বাসি কাজ, সেগুলো তো করতেই হবে। এগুলোকে বাসি কাজ বলে এসেছে এতদিন। ওই জন্য এই টেবিল ফেবিল সব মুছে এখন খাটটা ঝেড়ে নেব, তাহলে এদিকটা কমপ্লিট করব, করে তারপরে রান্নার দিকে আবার যাব। আর দুটাই ঘুমাচ্ছে, মনাই পড়তে গেছে, সেই জন্য এখন চুপচাপ। আর না হলে ক্যামেরা করতে তো পারতাম না, দুটাই এসে সামনে নাচানাচি করতো। তাই একটু বেলা অবধিই ঘুমোয়। আর এই কটা দিন ঘুমিয়ে নিই, সামার ভ্যাকেশনের ছুটিও শেষ হয়ে এসেছে দুই মেয়েরই। মনায়ের তো স্কুল খুললেই এক্সাম, যেদিন খুলছে সেদিন থেকেই এক্সাম। আর তুতায়ের ওর একদিন আগে স্কুল খুলছে, ব্যাস দুজনেরই সামার ভ্যাকেশন শেষ। এরপরে আবার সেই সকাল সকাল ওঠো, এখন ওই জন্য কটা দিন ঘুমিয়ে নিক। তো এইদিকে দেখুন তরকারি কেটে নিয়েছি, পেঁপে, আলু, পেঁয়াজ কুচি, কুমড়ো, বেগুন, উচ্ছে, আর দুটো পাকা পটল ছিল কেটে রেখেছি। আর এই যে মাছটা ধুয়ে নিয়েছি, কাটাপোনা মাছ এনেছে, সাথে আমার জন্য একটা তেলাপিয়া মাছ এনেছে, আমি ভালোবাসি খেতে। আর মাছের তেল সব রেডি করে রেখেছি কেটে। উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে মাছের তেলটা দিয়ে উচ্ছে চচ্চড়ি করব, আর মাছের ঝোল করব পেঁপে দিয়ে আলু দিয়ে, এই জন্য রেডি করে রেখেছি সবজি কেটে। আর এদিকে গ্যাসে একটা ওভেনে বসিয়ে দিয়েছি ম্যাগি, তাই ম্যাগি খাবে বললো। আর একটা ওভেনে মাছ ভাজছি, মাছটা ভেজে নিতে ওইদিকে ম্যাগিটা করে নিচ্ছি। তো এই যে ম্যাগিটা তুতাইকে করে ওকে টিফিনটা দিয়ে দিই, আর আমি মাছটাও ভেজে নিই এদিকে। এদিকে মাছের ঝোল করব পেঁপে দিয়ে, আর একটা হাফ পেঁপে দিয়েছি, একটা পেঁপের হাফ, আর একটা আলু দিয়েছি। আলু নামে দিয়েছি না, আলু না দিলে ওর পাপা যদি আলু চায় 1 পিস দিতে পারবো না, ওই জন্য মাত্র 4 পিস আলু আর পেঁপে দিয়েই মেনলি ঝোলটা মাছের করছি। প্রেশার কুকারে একটু জল দিয়ে পেঁপে আলুটা একটু সিটি দিয়ে নেবো, তাহলে না ভালো, পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো যদি একটা সিটি দিয়ে নিই না তাহলে আর সময় লাগে না, মাছের ঝোলটা করতেও ইজি হয়, প্লাস পেঁপেটা বড্ড নরম হয়ে যায়, তো খেতে বিরক্ত লাগে না। হলে ওরা তো পেঁপে খেতে পছন্দ করে না, যদি শক্ত শক্ত থাকে তাহলে আবার বিরক্ত হবে। ওই জন্য একটা প্রেশারে সিটি দিয়ে নিলে একদম সুন্দর নরম হয়ে যাবে, একদম আলুর মতনই হয়ে যাবে, বোঝাই যাবে না। সেই জন্য আমি পেঁপে দিয়ে যখনই ঝোল করি মাছের, আমি একটু পেঁপেটা একটু ভাপিয়ে নিই, তাহলে সুবিধা হয়। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আর পেঁপে আলুটা সিটি দিতে বসিয়েছি। এদিকে ভাতের হাঁড়িতে জল নিয়ে রেডি করে নিচ্ছি, জলটা ধুয়ে ভাতটা এবার বসাবো। পেঁপের প্রেশার কুকারটা নামিয়ে ওই ওভেনটাতে ভাতটা বসিয়ে দেবো, তাহলে একদিকে ভাত হবে, একদিকে মাছটা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা করে বেরিয়ে যেতে পারবো রান্নাঘর থেকে। অত্যাধিক গরম পড়ার জন্য আর ভাল লাগছে না রান্নাঘরে থাকতে বেশিক্ষণ, তো ওই জন্যই এইবারে ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এই দেখুন প্রেশার কুকারটা নামিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার হাঁড়িটা বসিয়ে ভাত, আর পাশের ওভেনে মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। এরপরে মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু থাকবে, সেই তেলটাতেই আমি উচ্ছে চচ্চড়িটা করে নিচ্ছি। উচ্ছেগুলো শুক্তো করার মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব। উচ্ছেগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো মাছের তেলটা।
মাছের তেলটা দিয়ে ভালো করে মাছের তেলটা ভেজে নেব। মাছের তেল না বড্ড ফাটে, আমার গলায় আমার হাতে মাছের তেল ফেটে ফেটে লেগেছে। মাছের তেল দিয়েই আমি ঢাকা দিয়ে দিই ভয়ে, ফটফট ফটফট করে চারিদিকে ফেটে ছিটবে। মাছের তেলটা ভেজে নিয়েছি, এরপর মাছের তেলটা ভেজে তুলে নিলাম উচ্ছের সাথেই। এরপর যে তেলটুকু রইলো তার মধ্যে আপনারা দেখেছেন আলু ভাজার মতন করে কুমড়ো কেটে রেখেছি, ওই কুমড়োটা আর পেঁয়াজটা দিয়ে উচ্ছে চচ্চড়িটা করে নেব। এই ভিডিওটা আশা করি, হ্যাঁ এই ভিডিওটা জামাই ষষ্ঠীর দিনে যাবে অন এয়ার। তো এই তারপরে জামাই ষষ্ঠীর ভিডিও ব্লগটা আসবে নেক্সট ভিডিওতে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা খুব ভালো ভিডিও আসবে। আসলে আমরা তো আমি বিশেষ করে আমি নিজের দিক থেকে বলতে পারি, ফোনের যেমন অনেক খারাপ গুণ আছে, ফোনের অনেক ভালো গুণও আছে। আমি এরকম ব্লগ দেখে দেখে না বাড়ির অনেক কাজ করতে শিখেছি। আসলে সবাই তো সবটা জানে না, আমি অত ভালো কিছু কাজ করতেও আমার মনে হয় আমি জানতাম না, কিন্তু এই মানে ব্লগ দেখে দেখে সবাই বাড়িতে কিভাবে রান্না করে, কিভাবে কাজ করে, কিভাবে ঘর গোছায়, সব দেখে দেখে আমি অনেকটাই শিখেছি। তো আমার কিন্তু অনেক উপকারী হয়েছে। তো সবাই মানে সবার থেকে দেখেই অনেকটা আমি শিখতে পেরেছি, এটা আমার মনে হয়। একটা সময় আমি প্রচণ্ড ভিডিও দেখতাম, এই ব্লগিংগুলো, ফুড ব্লগিং, ফ্যামিলি ব্লগিং এইগুলো। তো এই দেখুন একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর তার মধ্যেই দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো সব দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো, দিয়ে তাহলে মানে এটা একদম রেডি হয়ে রইলো মশলাটা। আর এদিকে উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেছে। এইভাবে উচ্ছে চচ্চড়ি করলে না ভীষণ সুন্দর খেতে হয়। আমি একটু মানে একটু শুকনো শুকনো করে নিয়ে একটু থকথকে মতন করেছি, খেতে খুব ভালো হয়েছিল। আমার বড় মেয়েও এটা খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ড মাছের তেল একটু দিয়ে দিলে ও না একটু মাছ মাংস ডিম খেতে ভালোবাসে, তো ওই জন্য ও খেয়ে নেয়, খুব ভালোই খেয়েছে। তারপরে এই যে কড়াইয়ে একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করে নেব। ওই মশলাটা করেই রেখেছি, আপনারা দেখলেন একদম হলুদ, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মশলা আমার রেডি ছিল। শুধু একটু নুন আর একটু চিনি অ্যাড করে দিলেই আমার রেডি। এইভাবে করে দেখবেন, ভীষণ সুবিধেও হয় আর খেতেও মানে ভালো দেখতেও হয়। তো এইভাবে মাছের ঝোলটা করে নিচ্ছি। তো সেটাই বলছি যে আমরা ভিডিও দেখে মানে অনেকে বলে সোশ্যাল মিডিয়া খারাপ, কিন্তু সোশ্যাল মিডিয়া এখনকার দিনে অনেক মানুষকে হেল্পও করে। আমি নিজের দিক অনেক বিষয়ে হেল্প করে, শুধু কাজ শেখার বিষয় নয়। তো আমিও অনেকের ব্লগিং দেখে দেখে, ভিডিও দেখে দেখে প্রথমত ভিডিও করার জন্য ইন্সপায়ার হয়েছিলাম, আর অনেক কাজও শিখেছিলাম, বাড়ির সংসারের কাজ অনেক শিখেছিলাম, যে এটা এইভাবে করলে ভালো লাগবে, ওটা ওইভাবে করলে এটা জিনিসটা নষ্ট হবে না, অনেক কিছু এইভাবে শিখতেও পেরেছি। তো আমি চাই আমার থেকেও যেন কেউ আমি যেটুকু জানি সেটুকু থেকে যদি কেউ কিছু দেখে পারে করতে, তো সেটাই হলো কথা। শেখার তো কোনো শেষ নেই। তো ওইদিকে মাছের ঝোল টোল হয়ে গেছে। তারপরে যা গরম পড়েছে, আমি আজকে তুতাইয়ের স্কুলে একবার আমাকে যেতে হবে ওকে নিয়ে, সেই জন্য সব করে নিয়ে তারপরে একটু এই কাগজি লেবু চেপে রসটা বার করে নিচ্ছে, একটু লস্যি বানাবো। লস্যি বানিয়ে একটু তুতাই, আমি আর ওর পাপা মনাই এরা একটু খাবো। খেয়ে আমি তুতাইকে নিয়ে একবার ওর স্কুলে নিয়ে যেতে হবে, সেখানে যাব, আর গিয়ে চলে আসবো তা তাড়াতাড়ি করে। ওই জন্য একটা ঝোল আর একটু উচ্ছে চচ্চড়ি ভাত করে নিলাম, কালকের একটু ডাল রয়েছে, সেই জন্য আর কিছু রান্না করলাম না। এটা করে আমি একবার তুতাইকে নিয়ে স্কুলে যাব। তো তারপরে ওকে নিয়ে এসে স্নান করবো, কেননা বাইরে প্রচণ্ড গরম, তো ঘেমে আবার স্নান করে যাবে, ওই জন্য আগে থেকে স্নান করে নিয়ে যাচ্ছি না। তো এরপরে একটু লস্যিটা বানিয়ে নিচ্ছি, কেননা আজকে টিফিন আমি কিছু খাইনি, চা বিস্কুট একটু খেয়েছিলাম আর কিছু খাইনি, ভালো লাগছিল না গরমের কারণে। তো একটু লস্যি খেয়ে তারপরে তুতাইয়ের স্কুলে নিয়ে চলে যাব। ওখানে একটু দেখা করতে হবে টিচারদের সঙ্গে, ওদের সামার ক্যাম্প ছিল সেই বিষয়ে, তার জন্য একটু শরবত করে ওকে নিয়ে যাব। এসে চান টান আবার করানোর ব্যাপার আছে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিলাম। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, টাটা।